হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন বাংলা অনলাইন টিপস ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে একটা নতুন আপডেট নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। কৃষক ভাইদের জন্য নতুন একটা আপডেট নিয়ে চলে এসেছি। তা সরকারি কেন্দ্রে ধান বিক্রি করার জন্য আপনারা কিভাবে ডেট বুক করবেন বা ডেটটা নেবেন সেই নিয়ে আজকে বিস্তারিত জানাবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমাদের বাংলা অনলাইন টিপস চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অল অপশনটি অন করতে ভুলবেন না। তো আসুন শুরু করি। তো সবার প্রথমে আপনারা epaddy.wb.gov.in অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন করে নেবেন। অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন করে নেওয়ার পর আপনারা নিচে একটু স্ক্রল ডাউন করবেন। আপনারা দেখবেন সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে ফার্মার সেলফ সিডিং অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর নতুন একটা উইন্ডোজ ওপেন হবে। নতুন একটা উইন্ডোজ ওপেন হয়ে যাবে। আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, ফার্মার সেলফ সিডিং। এখানে আপনার সার্চ ফার্মার, এখানে ওটি ভেরিফিকেশন, আপনার ফার্মার ডিটেলস, তারপর আপনার প্রক্রিয়মেন্ট ডিটেলস, আপনার স্লট সেকশন। তো এইখানে আপনার কটা সেকশন থাকছে? 5টা সেকশনে আপনাকে করতে হবে। তার মধ্যে আপনারা যদি আপনার আধার কার্ড থাকে আধার কার্ড দিয়ে দিবেন, আপনার ভোটার কার্ড যদি আপনার কাছে থাকে ভোটার কার্ড দেবেন, কৃষক বন্ধু আইডি থাকলে কৃষক বন্ধু আইডি দিবেন, এখানে রেজিস্ট্রেশন নম্বর থাকলে রেজিস্ট্রেশন নম্বর দেবেন। যে কোনো একটা নম্বর দিয়ে আপনারা কিন্তু ডেটটা বুক করতে পারবেন। তা আমি যেহেতু আধার কার্ড নিয়ে এখানে ডেটটা বুক করব, আমি এখানে আধার কার্ডে ক্লিক করব। এখানে আমার আধার নম্বরটা এন্ট্রি করে নেবো। আধার কার্ড নম্বরটা এন্ট্রি করে নেওয়ার পর সাবমিটে ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করলে আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তা আপনি এখানে আপনার যে প্রক্রিয়মেন্ট মানে সেন্টার যেখানে হয় আপনার ধান বিক্রি করা সেন্টারটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন। আপনার নিয়ার মানে আপনার নিকটবর্তী যে সেন্টারটা হবে সেই সেন্টার থেকে আপনি সিলেক্ট করে নেবেন। এখানে সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ইন্টার ই রিসিভ ওটিপি। আধারের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই নম্বরে কিন্তু ওটিপি যাবে। সেই ওটিপির ঘর বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর সাবমিটে ক্লিক করবেন। একটু অপেক্ষা করবেন। তা আপনার সামনে যখন আপনি ওটিপি ভেরিফিকেশনটা ক্লিক করবেন, একবার ট্রাই করবেন। ট্রাই করলে কিন্তু হয়ে যাবে। তারপরে আপনি এখানে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা দেখে নেবেন ভালোভাবে। ব্যাংক নেম সমস্ত কিছু কিন্তু আপনার চলে আসবে এখানে। আপনি এখানে সঠিক থাকলে এখানে ইয়েস করবেন। ইয়েস করে নেওয়ার পর আপনার ফার্মার নাম থেকে সমস্ত ডিটেলস গুলো কিন্তু এখানে শো করবে। তা আপনি এখানে ভালোভাবে দেখে নেবেন। আপনি আগেরবার কত কুইন্টাল ধান দিয়েছেন বা কি করেছেন সমস্ত কিছু কিন্তু এখানে পেয়ে যাবেন। আপনি এখানে কত কুইন্টাল ধান দিতে পারবেন তাও এখানে পেয়ে যাবেন। সবকিছু দেখে নেওয়ার পর কনফার্মে ক্লিক করবেন। তো কনফার্মে ক্লিক করলে আপনার সামনে চলে আসবে এরকম একটা ইন্টারফেস। আপনার এখানে করেছেন ডিস্ট্রিক্ট চলে এসেছে, আপনার সেন্টার কোথায় করেছেন সেটা চলে এসেছে এখানে। আপনার এখানে কত কুইন্টাল আপনি ধান বিক্রি করতে চান সেটা আপনি এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর আপনি এখানে আপনার ডেটটা এখানে সিলেক্ট করবেন। কত কেজি কোন ডেটে আপনি আপনার ধান বিক্রি করার তারিখটা নেবেন সেই তারিখটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন। আমি একটা তারিখ সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করলে এখানে দেখবেন আপনার এখানে সিলেক্ট টাইম স্লট বুকিং। এখানে আপনার স্লট বুকিং এর জন্য টাইমটা আপনার সিলেক্ট করতে হবে। আপনি যে কোনো টাইমে নিতে পারেন। এখানে 9টা থেকে 10টার মধ্যে আপনি নিতে চাইলে আপনার এখানে দেখতে পাচ্ছেন স্লট 1 নম্বর শুধু বুক হয়েছে। আপনার স্লট 2 নম্বর আপনি বুক করতে পারবেন। তারপরে আপনি যদি মনে করেন আমি 10টা থেকে 11টার মধ্যে নেব, দেখতে পাচ্ছেন এখানে স্লট 10, 11, 12 এগুলো সব বুক হয়ে গেছে। আপনি এখানে আরো স্লট নিতে পারেন এখানে। তারপরে আপনি 11টা থেকে 12টার মধ্যে নিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন স্লট 19, 20 সব কিছু কিন্তু এখানে আছে। তা আপনারা যে টাইমে ধান নিয়ে যাবেন সেন্টারে সেই টাইমটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন। সেই হিসেবে আপনারা এখানে স্লট পেয়ে যাবেন। সেই স্লটটা আপনি নিয়ে এখানে সাবমিট অপশনে ক্লিক করবেন। তো সাবমিট অপশনে ক্লিক করার পর আপনার সামনে সাকসেসফুল মেসেজ চলে আসবে। মেসেজটা আসার পর আপনারা সেই যে লিঙ্কটা দেবে সেই লিঙ্কটা নিয়ে আপনি নতুন একটা ব্রাউজার খুলবেন। ব্রাউজারটা খুলে নেওয়ার পর এরকম একটা ব্রাউজার নিয়ে আপনাকে পেস্ট করতে হবে। এখানে পেস্ট করে নেওয়ার পর রেজিস্ট্রেশন নম্বর দিবেন এবং এইরকম চলে আসবে। তারপরে আপনি এখানে আপনার ইকুয়ালিটি দিবেন। ইকুয়ালিটি দেওয়ার পর আপনার যে রেজিস্ট্রেশন নম্বরটা সেই নম্বরটা দিয়ে আপনি এখানে এন্টার করবেন। দেখবেন আপনার সামনে কিন্তু আপনার যে ধান বিক্রি করার জন্য যে ডেটটা নিলেন সেই ডেটটা কিন্তু আপনার এখানে প্রিন্ট আউটের জন্য চলে আসবে। তা আপনি এখানে ডাউনলোড করে নিতে পারবেন বা প্রিন্ট আউট করে নিতে পারবেন, যেটা আপনার ঠিক হবে, যেটা আপনার সুবিধা হবে সেটা আপনি এখানে নিতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের একটা ছোট্ট আপডেট। ভিডিও যদি ভালো লাগে এক লাইক করে দেবেন, বন্ধুর সঙ্গে শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে বাজিয়ে নোটিফিকেশন অপশনটি অন করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা আপডেট নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।